হ্যালো ভাই বোনেরা, আজকে রবিবার, তো রবিবারে সুখে নিয়ে দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটি দেখে নাও। তার আগে 343 জন সাবস্ক্রাইবার সকলকে অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে খাওয়া দাওয়ার ভিডিওটি শুরু করছি। তো আজকে কি হয়েছে, কালকের মাংস ছিল, তো ভাই বোনেরা চিকেন ছিল করা, কালকে যারা ভিডিওটা দেখেছো, তো সেই চিকেন দিয়েই আজকে বিরিয়ানি করেছি। ছেলে আর আমি বিরিয়ানি, ওর বাবা বিরিয়ানি খাবে না, সাদা ভাত। ওর বাবা বিরিয়ানি অতটা খেতে চায় না, পছন্দ করে না, ঢেকুর আসে বলে। তোর বাবা সাদা ভাত খাচ্ছে। কালকেরই ডাল আছে, অনেকটা ডাল অনেকটাই হয়েছে ভাই বোনেরা, কালকেও আগামীকালও আমাদের ডাল খেতে হবে। আর ওর বাবার জন্য চিকেন রেখে দিয়েছে একটু, আর ডিম সেদ্ধ তো লাগবেই বিরিয়ানি খেতে। ওর বাবা ডিম খাবে না, ওর বাবা ডিম খায় না, খায়, হাতে অ্যালার্জি হয় বলে ডিম খাওয়া খুব সামান্যই খায়। আর টক দই অ্যাজ ইট ইজ যেমন থাকবে, টক দই আছে। হ্যাঁ ভাই বোনেরা, এইবার হচ্ছে আসল কথা। অন্নপূর্ণা যোজনা অনেকেই কালকে টাকা পেয়ে গেছে, আমার এখনো সেই 3টে রুমেই আটকে আছে, হয়তো পাবো না। কিন্তু তার জন্য ভগবানের কাছে আমি প্রার্থনাও করবো না যে আমার টাকাটা যেন ঢোকে, কারণ এই সামান্য ব্যাপারের জন্য আমি ঈশ্বরের কাছে চাইবো না। আমি একটাই ঈশ্বরের কাছে সবসময় চাই, সুস্থতা আমাদের 3জন যেন আমরা ভাই বোনেরা ভালো থাকি, পশুগুলো যেন আমাদের সাথে, যে পশুগুলো অ্যাটাচ আছে তারাও যেন ভালো থাকে। কালকেই যেমন আমাদের কুকুরটা রাতে একটু বমি করেছে বলে ওর বাবা খেতে দেয়নি, অল্পই মানে একটা মাংসের হাড় খেতে দিয়েছে, যে খায় পা, সেই পাই খেতে দিয়েছে, আর ভাত দেয়নি রাতে। তাই বলছি, কিন্তু ও রাতে না তাও আটকানো ছিল, ওই বারান্দায় আটকানো থাকে, তো কোনো কাঁদেনি, কিচ্ছু করেনি, দরজা ধাক্কায়নি। এদিক দিয়ে কুকুরটা খুব ভালো, এই যে আমরা বিরিয়ানি গন্ধ, ও কিন্তু হাঁকপাক করছে, কিন্তু ওই চুপচাপ শুয়ে আছে পাশে, একটু অস্বস্তি হচ্ছে খিদে খিদে, কিন্তু দেবো না তো বিরিয়ানি, তোকে দেবো না, ওর জন্য সাদা ভাত এখানে আছে, হাঁড়িতে আছে। আর ভাই বোনেরা, আমার ইচ্ছা ছিল কি, আমি যদি অন্নপূর্ণা ভাণ্ডার পেতাম যোজনাটা, তাহলে আমি কি করতাম, তাহলে আমি এই কুকুরগুলোকে আর একটু ভালো খেতে দিতে পারতাম, রাস্তার কুকুরগুলোকে। আমার কুকুরকে তো যা দিচ্ছি, বিড়ালগুলো, কুকুরগুলো, তো ঈশ্বর চাইলো না, ঈশ্বর হয়তো চায় না সেটা। যাই হোক, তবু শেষ চেষ্টা তো করে যাবো। কিন্তু তার জন্য কখনোই ভগবানকে বলবো না যে ভগবান আমার অন্নপূর্ণা যোজনাটা পাঠিয়ে দাও, টাকাটা যেন আমি পেয়ে যাই, এই প্রার্থনাটা কখনোই করবো না। সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করবে সুস্থতা। ফেসবুকে যা দেখি ভাই বোনেরা, খুব খুব কষ্ট হয়, তখন মনে হয় যে অন্নপূর্ণা যোজনা এই 3000 টাকাটাকে খুব ক্ষুদ্র মনে হয়, খুব ছোটই মনে হয়। তখন হয়তো তোমরা বলবে আঙুর ফল টক, হ্যাঁ আঙুর ফল টক বলতেই পারো, সেটা কোনো ব্যাপার না। কিন্তু তখন যখন ওই দুঃখগুলো দেখি না, তখন মনে হয় যে এই 3000 টাকাটাও তো আমাকে এই দুঃখ থেকে বার করতে পারবে না। একজন ভদ্রলোক, স্কুল টিচার, বেশি বয়স না, খুব বেশি হলে আর 45-46 হবে, তার বউ মারা গেছে ক্যান্সারে, তার বাচ্চাটাও সে একই রোগে আক্রান্ত, সে বলছে আমি ফেসবুক সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো। এইগুলো যখন দেখি না ভাই বোনেরা, তখন মানে ওটা কোনো ব্যাপারই না, ওটা নগণ্য লাগে। যাই হোক, পেলে আমার পশুগুলোর ভালো হতো, ঈশ্বর হয়তো চাইছে না পশুগুলোকে আমি ভালোভাবে আরও খেতে দিই। কিন্তু ভাই বোনেরা, আমরা যে চালের ভাত খাই, আজকে বিরিয়ানি চালের ভাত হয়েছে, ওদেরও সেই চালের ভাত, বাসমতি চালের ভাত। আমি কিন্তু দুরকম করি না, আমি পছন্দ করি না, অল্প দেবো, কিন্তু আমরা যা খাবো ওরাও তাই খাবে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এইটুকু, পাশে থাকবে, সাবধানে থাকবে, জয় শ্রীরাম।